তুমি কেমন সন্তান, বাবার লাশটাকে তুমি একটু গোসল দিলা না, বাবার লাশটাকে তুমি একটু দেখলাও না। বাবা তোমার চোখের সামনে পয়সা গইলা যাইতেছে, তুমি আসো টাকার দান্দায়, প্রশাসনের লোক আইসা ওই লাশটা নিয়ে গোসল কইরা চান্দা কইরা টাকা পয়সা উঠায়া কবর দেয়। তুমি লক্ষ টাকার মালিক, বাড়ি গাড়ি ফালায় ফিয়া কি লাভ হইল? তার জন্য তুমি করলা নিজের জন্য কাফনের কাপড় ভিক্ষা করতে হয়। মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, মুসা আমি যদি আল্লাহ একটু বাতাস ধরে ছাইরা দেয় সিংহাসন উইরা যাবে। আমি আল্লাহ যদি বাতাস একটু বন্ধ কইরা দেয় অক্সিজেনের অভাবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু মুসা আমি একটু দয়া করছি, আমি একটু মায়া করছি। ওগো মুসা, সে যখন এই প্রশাসনের দায়িত্ব পায়, সে ফিরাউন খোদা দাবি করার আগে এই মহলের ভিতরে যখন ঢুকে, তখন আমার নামে একটা অঙ্কিত করে একটা সাইনবোর্ড লিখছিল, যেটার ভিতরে লেখা ছিল বিসমিল্লাহ। বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহ লেখা আছে। ওগো মুসা, ওই যে বিসমিল্লাহ লেখছিল, টাকা পয়সার মালিক হইয়া ক্ষমতার পায়া সে খোদা দাবি কইরা আমার নাম সে ভুলে গেছে, আমাকে সে অস্বীকার করছে। কার দরজার পিছনে এখনো পর্যন্ত অঙ্কিত করা লেখা আছে বিসমিল্লাহ, কিন্তু তার চোখে আর পড়ে না, তার চোখে পর্দা পড়ে গেছে, সেটা সে দেখে না। দেখলে আমার নামটা সরায় ফেলাইতো, আর আমার নামের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রাজত্বটাকে টিকায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, এই আসমান তোমার পাপের কারণে আসমান ভেঙে চুরে সারখার হয়ে যেত, জমিনটাও উল্টায় যেত, সূর্যের কিরণ তোমার বন্ধ হয়ে যেত, সবকিছু বাতাস বন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আসমান এবং জমিনকে, আবহাওয়া, বাতাস, রৌদ্র, ঝড়, বৃষ্টি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রাখছে।